তো আগের টিউটোরিয়ালটা আমি মোটামুটি কাজটা দেখাইছি। তো এখন দেখাবো যে ফটোশপের মাধ্যমে কিভাবে পিকচারগুলো সাইজ করতে হবে সেটা। তো এটার জন্য আমি এখান থেকে একটা প্রোডাক্ট নেম কপি করলাম, কপি করে এখানে নেমের জায়গায় আমি এটা বসাই দিলাম। এরপরে হচ্ছে SKU, এটা কপি করে SKU এর জায়গায় বসালাম। বসানোর পরে ইন্টার চাপবো। ইন্টার চাপলে আমার এই প্রোডাক্টের অপশনগুলো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট অপশনগুলো চলে আসছে। এখানে কনফিগারেবল প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট এবং আরেকটা সিম্পল প্রোডাক্ট আছে। তো এইটার ক্ষেত্রে যেটা করব, প্রথমে কনফিগারেবল প্রোডাক্টটা করে নেব। তো কনফিগারেবল প্রোডাক্টটা এখানে রাইট বাটন ক্লিক করলাম, ওপেন করলাম আরেকটা নতুন ট্যাবে। এখানে ওপেন করব, করার পরে পেজটা ওপেন হবে। তারপরে SKULQ কালার এটা সিলেক্ট করব এবং সাইজটা সিলেক্ট করব, দেন হচ্ছে কন্টিনিউ দিব। তারপরে এই পেজটা আসার পরে এখানে ফার্স্টে যেটা করব, কনফিগারেবল প্রোডাক্টের ডিসক্রিপশন এবং শর্ট ডিসক্রিপশনটা দিব। ডিসক্রিপশন গুলো দিব হচ্ছে ইউনিক, মানে যেটাতে কোনো থাকবে না, মানে সাইজ এবং কালারের ডিসক্রিপশন থাকবে না সেরকম দেব। তো এখান থেকে আমি আগে নেমটা কপি করব, কপি করে আমি অ্যামাজনে সার্চ দিব। আমি অবশ্যই ইতিমধ্যে সার্চ দিয়ে রাখছি। তো আরেকবার এখানে অ্যামাজনে সার্চ দিব, যদি না পাওয়া যায় তাহলে গুগলে সার্চ দিব। এখান থেকে সার্চ দিব, তো এটা চলে আসছে। তো এখন এখান থেকে নামটা আগে দেখবো যে স্ট্যান্স কার্ডিয়াল 2 ম্যান সক্স, ঠিক আছে। তো এটা ম্যান সক্স বুঝাই যাচ্ছে। তো রেড সক্স সাইজ, তো স্ট্যান্স কার্ডিয়াল 2 ম্যান সক্স, এটা সক্স। তো এখানের মধ্যে রেড আছে, ব্লু আছে। তো আমি আগে এখান থেকে এটা নিয়ে নিই। তো আইডিয়া নেওয়ার জন্য আমি ফার্স্টে এখান থেকে দেখব যে নেমটা স্ট্যান্স কার্ডিয়াল 2 ম্যানস, ঠিক আছে, এরকম ম্যানসেরটাই আর কি বের করতে হবে। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি প্রোডাক্টটাতে যাব। প্রোডাক্টের এখানে ইমেজ একটাই আছে। সো এখান থেকে আগে ডিসক্রিপশনটা নিব। তো ডিসক্রিপশন জাস্ট অল্প একটু আছে, এখানে হচ্ছে বুলেট আকারে। তো এই ডিসক্রিপশনটাই আমি এখান থেকে কপি করে এখান থেকে ডিসক্রিপশনে এডিটরে ক্লিক করব। ক্লিক করে আচ্ছা, এটা আসলে তারপরে হচ্ছে এখান থেকে পেস্ট করে দিব। আর এটা একটু বোল্ড করে দিব, বুলেট করে দিব। এখান থেকে এটা ক্লিক করলে এটা বুলেট হয়ে যাবে। তারপরে হচ্ছে এখান থেকে সাবমিট। তো আমার ডিসক্রিপশনটা হয়ে গেছে। এখন হচ্ছে শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশনটা নিব, একটু নিচের দিকে নামলে প্রোডাক্ট ডিসক্রিপশন থাকবে এখানে। তো এখানে ওয়েট দেওয়া আছে, আবার দেওয়া আছে আর কি। তো যদি এরকম হয় ডিসক্রিপশনে সেরকম ডিটেলস কিছু না দেওয়া থাকে, আচ্ছা, তাহলে এখান থেকে অ্যাবাউটে যে একটু অ্যাবাউট থেকে কিছু নিয়ে নিব আর কি। তো যেখানে আর কি বিশেষ করে প্রোডাক্ট ডিসক্রিপশন থেকে 2-1 লাইন নিয়ে নিলে হবে। তো এখান থেকে আমি নিয়ে নিলাম, এটা কপি করলাম, কপি করে এখান থেকে শর্ট ডিসক্রিপশন। ডিসক্রিপশন এবং শর্ট ডিসক্রিপশনে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, শর্ট ডিসক্রিপশন এখানে একটু দেওয়া আছে, এটা না, এটা হচ্ছে নেমটাই দেওয়া আছে। তো খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যেন এখানে সাইজ এবং কালারটা না দেওয়া থাকে,
এটা একটু চেক করে দেখতে হবে। তারপরে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এডিট এটাতে ক্লিক করব। তো দ্য প্রোডাক্ট হ্যাজ বিন সেভড এটা আসার পরে এখান থেকে আমি যাব হচ্ছে প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। তো প্রোডাক্ট ইমেজ এভাবে ক্লিক করলাম। তো এটা আসতে থাকুক, ততক্ষণ আমি প্রোডাক্টের ইমেজটা কালেক্ট করে নিই। প্রোডাক্টের ইমেজটা এখানে আছে, রেটটা আছে। তো এই আচ্ছা রেটটা আছে, তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব। যদি অপশন না আসে তাহলে এটার উপরেই ক্লিক করব। এটার উপরে ক্লিক করলেও যদি না আসে তাহলে রাইট বাটন ক্লিক করে আমি এটা যেগুলো আসবে সেগুলোর উপর ক্লিক করে ইমেজটা জুম করে বড় ইমেজটা সেভ করব। যদি না আসে তাহলে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট এটাতে ক্লিক করব। ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করার পরে এই যে রিসোর্সের ডান পাশে যেটা সরি আসার পরে এই যে প্রোফাইলের ডান পাশে এখান থেকে রিসোর্সে ক্লিক করব। তারপর ফ্রেমের এখানে আলোচনায় ক্লিক করব। তারপর হচ্ছে এই রেফারেলে যেটা আসবে এখানে ক্লিক করব, করে ইমেজের এখানে ক্লিক করব, অর্থাৎ ইমেজের যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করব। করে এখান থেকে আমি পিকচারটা নিচের দিকে নামবো, নিচের দিকে থেকে দেখবো পিকচারটা কই আছে। আচ্ছা এই যে এখানে পিকচারটা আছে, বাট এই পিকচারটা এখানে কিছুটা ছোট। এই পিকচারটা আছে, এই পিকচারটা এখানে কিছুটা ছোট আকৃতির। ঠিক আছে, ডাইমেনশনটা মিনিমাম 1000-এর উপরে হতে হবে। তো আমি দেখি বড় পিকচারটা পাওয়া যায় কিনা। অবশ্য এটা আর হ্যাঁ এটা আছে, বাট এটার থেকে একটু বড় খুঁজবো। যদি না পাওয়া যায় তাহলে সেটা সেভ করে আমি গুগলে সার্চ দিয়ে পিকচারটা কালেক্ট করব। তো এখান থেকে আচ্ছা এই পিকচারটার এখান থেকে আমি ইউআরএলটার এখানে রাইট বাটন ক্লিক করে এটা ওপেন করলাম। ওপেন করে এখান থেকে এটা সেভ করব। সেভ করে যেটা করতে হবে আমাকে গুগলে যেয়ে আমাকে সার্চ দিতে হবে। google.com এখান থেকে নিতে পারি, মানে প্রথম থেকে দেখাচ্ছি আর কি। ইমেজে যাব, ইমেজ থেকে এখানে আমি সার্চ বাই ইমেজ চুজ ফাইল থেকে এখান থেকে আমি এই যে এইটা সার্চ দেব। তো এখানে যেটা ডাইমেনশনটা অ্যাকচুয়ালি একটু বড় হবে, যেমন 1000x1000 এই ডাইমেনশনটা ঠিক আছে। তো আমি এই পিকচারটাই এখান থেকে কালেক্ট করব। রাইট বাটন ক্লিক করে তো ভিউ ইমেজ, থেকে এটা জুম করে নেব। জুম করে তারপরে এটা এখানে একটু লিখে রাখলাম, সেটা সেভ করলাম। সেভ করার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে পিকচারের সাইজটা ঠিক করতে হবে। পিকচারের সাইজটা কিভাবে ঠিক করব সেটা দেখাচ্ছি। এটা ফটোশপে যাব, ফটোশপে ওপেন করব। ফটোশপ ওপেন করে এখানে ফাইল থেকে নিউ এ যে এই যে ওয়াইডের এখানে 1000 এবং হাইটে দেব 1010 এবং রেজুলেশনে দেব 20। তারপরে ওকে, তাহলে আমার এই পেজটা ওপেন হয়ে গেল। তো দেন হচ্ছে এখন আমাকে যেটা করতে হবে ওই পিকচারটা নিয়ে আসতে হবে। ওপেনে যে তারপরে হচ্ছে এখান থেকে এইটাতে ক্লিক করলাম। আচ্ছা এটা বিগ যেটা সেটা নিব। এখান থেকে বিগ পিকচারটা নিব। সো এইখান থেকে যেটা করব
এটা এখানে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। দেন পিকচার সাইজটা ঠিক আছে। সো যদি ঠিক না থাকে তাহলে আমি কন্ট্রোল টি চাপবো, টি চেপে শিফট চেপে এই পিকচারটা সাইজ এখান থেকে ধরে যদি বেশি বড় হয় তাহলে সেটা এখান থেকে ঠিক করব। ঠিক আছে, এখান থেকে ঠিক করব। তারপরে যদি এরকম মানে পিকচারের সাইজটা যদি খুব বড় হয়ে যায় তাহলে এভাবে সাইজটা ঠিক করব। এখান থেকে ছোট করে নিব। যেমন যদি বেশি বড় হয়, এরকম বড় থাকে, বেশি বড় হয় তাহলে এখান থেকে জাস্ট কন্ট্রোল টি চাপবো, টি চেপে এখান থেকে জাস্ট ছোট করে নিব বা একটা সাইজ করে নেব। তো এখন সাইজটা ঠিক আছে। তো দেন এরপরে কন্ট্রোল এ, সরি, এখান থেকে এটা অ্যাপ্লাই করে নেব। এখানে ক্লিক করবো, অ্যাপ্লাই। তারপর হচ্ছে কন্ট্রোল এ চাপবো যে পিকচারটা মিডলে আনার জন্য। কন্ট্রোল এ চেপে এখানে যে পলিগন হরিজন্টাল সেন্টারে আমি ক্লিক করব, তাহলে এটা সেন্টারে চলে আসলো। এখন হচ্ছে কন্ট্রোল ডি চাপলে পিকচারটা সেট হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে এটা সেভ করব। আচ্ছা, সেভ এসে যে ওখানে, আচ্ছা এটা এখান থেকেও সেভ করতে পারি। তার আগে আমি এখান থেকে জেপিইজি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এখানে সেভ করে নেব। তো দিয়ে সেভ করলাম। ওকে, আচ্ছা এটা সেভ হচ্ছে না, এটা আলাদাভাবে আমি সেভ করে নিচ্ছি। সেভ এস ম্যাক্সিমাম। ওকে, তো এটা আমার পিকচারটা এখানে সেভ হয়ে গেল। আমি একটু চেক করে দেখি, সিলেক্টেড পিকচারটা একটা স্ট্যান্ডার্ড সাইজ চলে আসবে। তো এইভাবে আমি পিকচারটা সাইজ করব। তো এখন এখানে আমি পিকচারটা আপলোড দিব। তো এখান থেকে আমার হচ্ছে, আচ্ছা পেজটা ওপেন হয়নি। পেজটা ওপেন হওয়ার পর এখান থেকে প্রোডাক্ট ইমেজে ক্লিক করব, তাহলে অপশনটা আসবে ব্রাউজের থেকে এখান থেকে যেটা হচ্ছে সিলেক্টেড, মানে যেটা আমি সিলেক্ট করে রাখছিলাম, এটা এখান থেকে পিকচারটা আপলোড করে দেব। তো কিছু কিছু প্রোডাক্টের যদি পিকচার না পাওয়া যায়, অনেকগুলো প্রোডাক্ট থাকবে পিকচার না পাওয়া যাবে না, সেটা আর কি আমি এখানে রেড কালার করে রাখবো। রেড কালার করে আমি লিখে রাখবো যে প্রোডাক্ট নট ফাউন্ড এনিহোয়ার। যদি আমি প্রোডাক্ট খুঁজে না পাই, একদম সার্চ দিব, ফার্স্টে হচ্ছে অ্যামাজনে সার্চ দিয়ে প্রোডাক্টটা খুঁজবো, গুগলে সার্চ দিয়ে প্রোডাক্টটা খুঁজবো, সেম নামের হতে হবে। ঠিক আছে, আর সেম নামটা হয়তো সাথে মেন্স ওমেন্স থাকতে পারে, সেটা আলাদা কথা। তো যাই হোক, আমার এখানে পিকচারটা আপলোড হচ্ছে। আর এখান থেকে আমি কনফিগারেবল প্রোডাক্টটার পিকচারটা সিলেক্ট করতেছি। তো কনফিগারেবল পিকচারটা এখানে আমি এই প্রোডাক্টের অন্য কালারের পিকচার, যেমন এই যে ব্লু, এটাও আমি চাইলে সেভ করে দিতে পারি, বাট এটা দিব একটু পরে, কারণ হচ্ছে এখানে সিম্পল প্রোডাক্ট
যেগুলো থাকবে সেগুলো পরবর্তীতে আমি কনফিগারেবল প্রোডাক্ট হিসেবে সেভ করে দেবো। তো এখানে আপলোড শেষ হওয়ার পরে এখানে আমি বেজ ইমেজ, স্মল ইমেজ আর থাম্বনেল এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ এডিট, তাহলে পিকচারটা আমার সেভ হয়ে যাবে। তো পিকচারটা সেভ হয়ে গেছে। তো আমার এখন আর কি এই কনফিগারেবল প্রোডাক্টের কাজ শেষ। তো সেভ হওয়াটা একটু সময় নিচ্ছে। আচ্ছা, সেভ হয়ে গেছে। তো কনফিগারেবল প্রোডাক্টের কাজ যখন আমার শেষ হবে তখন আমার অ্যাসোসিয়েট প্রোডাক্টের কাজ করতে হবে। অ্যাসোসিয়েট প্রোডাক্ট কোনটা? এই সিম্পল গুলোই অ্যাসোসিয়েট প্রোডাক্ট। তো আমি একটু চেক করে দেখছি। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে আমার অ্যাসোসিয়েট প্রোডাক্টগুলো চলে আসছে। ওই যে এখানে সিম্পল যে দুটো ছিল সেটাই চলে আসছে। তো যদি এখানে অ্যাসোসিয়েট কোনো প্রোডাক্ট না থাকে তাহলে আর আমার এই সিম্পলের কাজগুলো করতে হবে না। এই সিম্পল অ্যাসোসিয়েট করা মানে সিম্পলের কাজ। যদি এখানে না থাকে তাহলে আর এই না থাকলে আমি জাস্ট এখানে দিয়ে দিই, যেটার কাজ শেষ হবে সেটা ডান দিয়ে দিব। অর্থাৎ শুধু যদি কনফিগারেবল প্রোডাক্টেই আমার কাজ শেষ হয়ে যায় তাহলে আমি ডান দিয়ে দিব এবং লিখে দিব যে অ্যাসোসিয়েট ইমেজ, সরি এখানে অ্যাসোসিয়েট প্রোডাক্ট নট ফাউন্ড, প্রোডাক্ট নট ফাউন্ড, ঠিক আছে, অ্যাসোসিয়েট প্রোডাক্ট নট ফাউন্ড দিয়ে দিব। আর যদি ইমেজ না থাকে তাহলে দিব ইমেজ নট ফাউন্ড। অবশ্যই আছে। তো এখন আমি দেখাবো যে এখান থেকে অ্যাসোসিয়েট প্রোডাক্টের কাজটা কিভাবে করতে হবে। ঠিক আছে, এই সিম্পলের কাজটা জাস্ট এখানে এডিট রাইট বাটন ক্লিক করে এখানে যাব যে আর এই যেটা আছে হচ্ছে কনফিগারেবল প্রোডাক্টের ডিসক্রিপশনটা আমাকে নিতে হবে। এই জন্য আমি রাইট বাটন ক্লিক করে এখানে আর হচ্ছে প্রোডাক্ট ইমেজটাও লাগবে। এই দুইটাই আমি ওপেন করলাম। আর এইটা যেটা আসছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট প্রোডাক্টের, এখানে আমি ডিসক্রিপশন দেবো। অ্যাসোসিয়েট প্রোডাক্টের পেজটা আসছে। তো অ্যাসোসিয়েট প্রোডাক্টের এই যে সক রেড লার্জ অ্যান্ড এক্সেল, ঠিক আছে, এই প্রোডাক্টটাই অ্যাসোসিয়েট প্রোডাক্ট, এই প্রোডাক্টটাই। আর কনফিগারেবল প্রোডাক্ট বলতে বোঝাচ্ছে যে প্রোডাক্টের মেইন নামটা আর হচ্ছে দেখাই প্রোডাক্টের মেইন নামটা আর হচ্ছে এটা জেনারেল। এখানে যদি আমি রেড কালারের পাই রেড কালারটাও কনফিগারেবল প্রোডাক্টের ইমেজে যাবে এবং এখানে আমি অন্য কালার যেটাই পাই সেটাই দিব। আবার যদি ব্লু পাই এখানে দিব। সবগুলোর থাকবে এই একটার মধ্যে। আর যেটা সিম্পল প্রোডাক্ট বা সেট প্রোডাক্ট সেটাতে শুধু স্পেসিফিক যেটা আছে ওইটাই থাকবে। যেমন ওটা হচ্ছে এক্সেল রেড। তো এইটা এখানে ওই ডিসক্রিপশনটা দিব আমি সবগুলাই একই রকম, ঠিক আছে। তো এখানে এইটা হচ্ছে এই যে ডিসক্রিপশন, জেনারেল ক্লিক করলে ডিসক্রিপশনটা চলে আসবে। তো এই ডিসক্রিপশন কনফিগারেবল প্রোডাক্টে যেটা দিছি ওইটাই আবার সিম্পল প্রোডাক্টে দিয়ে দিব। তো সিম্পল প্রোডাক্টের সাইজ বিভিন্ন রকম হইতে পারে, এই জন্য আমি বলছিলাম যে সবগুলোতে যেন সেম থাকে। যেমন এখানে রেড, আচ্ছা এই জিনিসটা একটু ভুল হয়ে গেছে। এখানে আসলে না, ঠিক আছে, সমস্যা নেই। এখানে রেড দেওয়া আছে। তো কনফিগারেবলে কোনো কালার আসলে দেওয়া যাবে না। তো কালারটা আমি দিচ্ছি না। সো এই ডিসক্রিপশনটাই দিব, অথবা যেহেতু এটা রেড কালারের দিব সেটা আমি, আচ্ছা এটা রাইট বাটন ক্লিক কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি চেপে এখানে জাস্ট এটা পেস্ট করে দিলাম। এখানে কালার দেওয়ার দরকার নেই, কনফিগারেবলে যেটা থাকবে সেটাই থাকবে।
এরপর হচ্ছে শর্ট ডিসক্রিপশন, ওই সেমটাই কনফিগারেবল যেটা আছে ওটা নিয়ে অ্যাসোসিয়েট প্রোডাক্ট গুলোতে দিয়ে দিব। কন্ট্রোল সি, এরপরে হচ্ছে কনফিগারেবল প্রোডাক্টে যেটা আছে ওইটাই এখানে দিয়ে দিব অ্যাসোসিয়েট প্রোডাক্টে। সো এইখানে ডিসক্রিপশন শেষ। এখন কি করব, এখন যেটা করতে হবে এটা সেভ করে দেব আগে। এটা হচ্ছে অ্যাসোসিয়েট প্রোডাক্টের কাজ চলছে। আচ্ছা, অ্যাসোসিয়েট প্রোডাক্টের কাজ শেষ। এখন এখন যেটা করতে হবে, পিকচারটাও সেভ করতে হবে। তো আমি আরেকবার ঢুকলাম এটাতে। এখানে যেটা করতে হবে, এটা সাবমিট করে দিলাম। আর যেহেতু একটু ভুল ছিল, এটা হচ্ছে কনফিগারেবল প্রোডাক্টেরটা, তো যেহেতু ভুল ছিল সেটা আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে অ্যাসোসিয়েট প্রোডাক্টেরটা, রেট। ঠিক আছে, তো এখান থেকে আমি এখন পিকচারটা, যেমন এই যে প্রোডাক্ট ইমেজ, এটা অ্যাসোসিয়েট প্রোডাক্টের। এখান থেকে প্রোডাক্ট ইমেজ যেহেতু রেট, কারণ হচ্ছে এটা ওই বলাই আছে রেট, সো আমি কনফিগারেবল প্রোডাক্টে যেটা দিছি ওইটাই এখানে হবে সিলেক্টেড। এখানে আমি এটা দিয়ে দিলাম। তারপরে বেজ ইমেজ, স্মল ইমেজ, আর হচ্ছে থাম্বনেল, এই তিনটা আমি সিলেক্ট করে দেব। আচ্ছা, ঠিকভাবে আপলোড হয়নি। আচ্ছা, অ্যাসেট প্রোডাক্ট আমার আরেকটা আছে, এটা হচ্ছে কনফিগারেবল প্রোডাক্টে যে আমি পাবো সেটা। এরপরে হচ্ছে এটা ব্লু, এটা ছিল রেড, এটা ব্লু, এটা ঠিক করব। তো তার আগে এটা, আর ডিসক্রিপশনটা হবে সেম, মানে কনফিগারেবল প্রোডাক্টে যেটা আছে সেটাই। একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখন ঠিক হয়েছে। এখন এটা এখানে আমি থাম্বনেল, পেজ আর স্মল এডিট সিলেক্ট করে এখানে জাস্ট সেভ দিয়ে দিব, তাহলে আমার পিকচারটা সেভ হয়ে যাবে। নেট খুবই স্লো। আচ্ছা, আমার পিকচারটা এখানেও সেভ হয়ে গেল। তো অ্যাসোসিয়েট প্রোডাক্টে একটার কাজ, মানে এই রেডটার কাজ শেষ। এখন আমি বাটন ক্লিক করে এই ব্লুটাতে, ব্লু প্রোডাক্ট যেটা আছে সেটাই নেব। এরকম যতগুলো প্রোডাক্ট থাকবে অ্যাসোসিয়েট, সবগুলোতে ডিসক্রিপশন দিব, আর হচ্ছে এখান থেকে কালারটা, প্রোডাক্টের কালারটা নিব। তো এখানে ব্লু যেটা পাইছি, এই যেমন এটা ব্লু, ঠিক আছে, এখান থেকে আমি নিতে পারি, অথবা এইখানে আমি এই যে প্রোডাক্টটা আসার পরে এখান থেকে আমি এটা কপি করব। এই পর্যন্ত প্রোডাক্টের নামটা কপি করলাম, কপি করে এই এখানে সার্চ দিলাম। যদি এখানে চলে আসে, বাট যদি না আসে তাহলে এখানে সার্চ দিব অ্যামাজনে। আচ্ছা, এই যে চলে আসছে। তো এখান থেকে আমি এটা নিই, নামটা ভালো করে খেয়াল করে নিতে হবে, ব্লু, সব ব্লু। আচ্ছা, ঠিক আছে। এইটাতে ডিসক্রিপশন যদিও ব্লু দেওয়া আছে, কারণ এখানে দুইটা প্রোডাক্ট, তাই আমার দিতে
সুবিধা হবে, বাট যেগুলো বেশি থাকবে এই জন্য আমি ডিসক্রিপশনে কালারটা রাখবো না। ঠিক আছে, তো এখান থেকে আমি এই যে এটা হচ্ছে আমার কনফিগারেবল, খেয়াল করতে হবে কনফিগারেবল প্রোডাক্টের ডিসক্রিপশন সবগুলোতে একই রাখবো। তো এইটা হচ্ছে আমার ব্লু যেটা আছে সেটা। তো এটার আমি এখান থেকে এডিটরে ক্লিক করলাম, কন্ট্রোল C, তারপর হচ্ছে এডিটরে এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম, দিয়ে এটা হচ্ছে সাবমিট। ও সরি, একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা বুলেট করে দিতে হবে। এটা সিলেক্ট করব, যদি বুলেট না থাকে সিলেক্ট করে এখান থেকে বুলেট করে দেব, তারপর হচ্ছে সাবমিট। এখন হচ্ছে এটার শর্ট ডিসক্রিপশনটা সেম, এখান থেকে কনফিগারেবল প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটা কপি করে ওখানে বসাই দেব। সিলেক্ট করব, কন্ট্রোল C চাপবো, কন্ট্রোল C চাপার পরে এখানে অ্যাসোসিয়েট প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনে সেটা বসাই দিলাম। এখন হচ্ছে ইমেজটা, ও সরি, তার আগে এখানে সেভ করে নিতে হবে। সেভ করার পরে আবার আমাকে এখান থেকে এডিটে যেতে হবে, তার আগে সেভ হয়ে নিক। সেটা সেভ হয়ে গেছে। এটা হচ্ছে কনফিগারেবল একটা, সেখান থেকে আমি আবার রাইট বাটন ক্লিক করে এটা ওপেন করলাম। আর এটা হচ্ছে আমার, আচ্ছা কনফিগারেবল প্রোডাক্টে আবার ইমেজটা পরে দেখাচ্ছি। আর এখান থেকে আমার এখন যেটা করতে হবে, এটা হচ্ছে ব্লু, সো ব্লু এর এখানে প্রোডাক্টের ইমেজটা আমাকে বসাতে হবে। এখান থেকে সেম একইভাবে যদি না আসে তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট, এলিমেন্টে প্রোফাইলের ডান পাশে এখান থেকে রিসোর্স, তারপরে আবার এটা এখান থেকে ইমেজ থেকে আমাকে ওই ব্লুটা খুঁজে বের করতে হবে। ব্লু এটা ছোট, সো এখান থেকে এটা একটু বড় আছে, তো এটা আগে সেভ করে নিই। এখান থেকে সার্চ গুগল ফর, এই পিকচারটাতেই আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে গুগলে সার্চ দিব, কারণ এটা ডাইমেনশন এমনি ছোট, সো এইটারই একটু বড় সাইজের পিকচার আমি সার্চ দেখে নিব। এই যে এখানে পেয়ে গেছি, তো এটা এখান থেকে পিকচারের উপর রাইট বাটন ক্লিক করে পিকচারটা ওপেন করব। আচ্ছা, তো পিকচারটা জুম করে এটা সেভ করে নেই, ডেস্কটপে সেভ করে রাখলাম। এখন যেটা করতে হবে, পিকচারটা একটু রিসাইজ করতে হবে। তো ওই সেম এখানে আরেকবার দেখাচ্ছি, হোয়াইট এরকম থাকবে 1010 আর হচ্ছে 20। ওকে, তাহলে নিউ পেজ ওপেন হলো। এখন ওই পিকচারটা নিয়ে আসবো যে এই সাইজে নিয়ে আসার জন্য। তো এখান থেকে এইটাতে, এই যে পিকচারটাতে
এখান থেকে আমি জাস্ট এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রাখলাম। রাখার পরে এটা সাইজটা ঠিক করার জন্য কন্ট্রোল টি চাপবো, কন্ট্রোল টি চেপে সাইজটা একটু ঠিক করে নিব। যদি বড় থাকে তাহলে সেভাবে, তো আচ্ছা এখন ঠিক আছে। তারপরে ক্লিক করে অ্যাপ্লাই, ক্লিক করে অ্যাপ্লাই, তারপরে কন্ট্রোল এ চাপবো। কন্ট্রোল এ চাপলে আমি এখান থেকে পলিগন হরিজন্টাল সেন্টার এটা ক্লিক করলে এটা সেন্টারে চলে আসবে। দেন হচ্ছে কন্ট্রোল ডি চাপলে এটা ডিসিলেক্ট হয়ে গেল। এখন এটা সেভ করব। তারপর হচ্ছে সেভ অ্যাস যে এখানে দেব, আচ্ছা এখান থেকে ফটোশপ এর ফটোশপ না, এখান থেকে আমি যাবো হচ্ছে জেপিইজি। তারপর হচ্ছে সেভ করে দিলাম পিকচারটা। ওকে, ম্যাক্সিমাইজ এই পর্যন্ত লাস্ট ফাইল দিয়ে ওকে। দেন হচ্ছে আমার পিকচারটা রেডি। এখন হচ্ছে এখানে জাস্ট আমি ব্লু এর পিকচারটা দিয়ে দিব। ব্লু এর পিকচারটা দিতে এখান থেকে ব্রাউজে যে, আচ্ছা এটা ছোট, এই যে নিউ সিলেক্ট, আচ্ছা এটা ব্রাউজ হওয়া মানে আপলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আচ্ছা এটা আপলোড হয়ে গেলে দেন হচ্ছে আমাকে আপলোড হতে একটু সময় লাগে। তো আমি এখানে মোটামুটি দুইটার কাজই শেষ হয়ে গেছে আমার। মানে প্রথমে হচ্ছে কনফিগারেবল প্রোডাক্ট, তারপর হচ্ছে সেই কনফিগারেবল প্রোডাক্টে যে আমি আমার এই কনফিগারেবল প্রোডাক্টের আন্ডারে যে অ্যাসোসিয়েট প্রোডাক্টগুলো আছে সেই অ্যাসোসিয়েট প্রোডাক্টগুলোর ডিসক্রিপশন দিব আর হচ্ছে ইমেজ দিব। প্রথমে কনফিগারেবল প্রোডাক্টের ইমেজ দিব, ডিসক্রিপশন দিব, তারপর হচ্ছে এই অ্যাসোসিয়েট প্রোডাক্টগুলোর ডিসক্রিপশন দিব আর হচ্ছে ইমেজ দিয়ে দিব। আচ্ছা এটা আপলোড হয়ে গেছে। তারপর হচ্ছে বেজ ইমেজ, স্মল ইমেজ, থাম্বনেল দিয়ে আমি সেভ করে দিলাম। আচ্ছা এখানে যেহেতু একটা কনফিগারেবল প্রোডাক্টের আন্ডারে আমার দুইটা সিম্পল পিকচার আছে, তো এই সিম্পল পিকচার দুটো আমি কনফিগারেবল প্রোডাক্টে অ্যাড করে দেব। এখন যেটা কাজ সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে কনফিগারেবল প্রোডাক্টে অ্যাকশনে যে তো কনফিগারেবল প্রোডাক্টটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টটা হচ্ছে মেইন ইমেজ। তো সেটার আন্ডারে যতগুলো পিকচার আমি পাবো সবগুলো আমি অ্যাড করে দেবো। তো এখানে একটা পিকচার দেওয়া আছে, তো এখান থেকে আমি আরেকটা যে ব্লু ব্লু ইমেজ পাইছি সেটাও আমি অ্যাড করে দেব। এখান থেকে ব্লু ইমেজটা,
সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউ এডিট। প্রোডাক্ট হ্যাজ বিন সেভ। আরেকবার একটু চেক করে দেখি। ঠিক আছে, তো এখন এখান থেকে জাস্ট এখানে প্রোডাক্টগুলো ভিউয়ে আসছে কিনা এখানে একটু রিফ্রেশ দিই পেজটা। সবগুলোর পিকচার এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা একটা ভুল হয়েছে, সেটা আমি একটু দেখে দিচ্ছি। এটা হচ্ছে এখানে বেজ ইমেজ, স্মল ইমেজ, থাম্বনেল, এটা যে কোনো একটা পিকচারে দিলেই হবে। তো এখানে দিলাম আর এটা উঠাই দিলাম। ঠিক আছে, ফার্স্টে যেটা আছে ওইটাই থাকলো, আর এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম, যে কোনো একটা পিকচারে থাকলেই হবে। ঠিক আছে, এখন তো ঠিক আছে। যদি কনফিগারেবল প্রোডাক্টে যে একটা জিনিস অ্যাসোসিয়েট প্রোডাক্ট না পাওয়া যায়, নিচের দিকে দেখবো, অ্যাসোসিয়েট প্রোডাক্টে ঢুকে নিচের দিকে দেখবো, যদি অ্যাসোসিয়েট প্রোডাক্ট না থাকে তাহলে ওটা শুধুমাত্র কনফিগারেবল প্রোডাক্ট পর্যন্ত করলেই হবে, অর্থাৎ কনফিগারেবল প্রোডাক্টের ইমেজ এবং ডিসক্রিপশন দিলেই কাজ শেষ। আর যদি পাওয়া যায় তাহলে প্রত্যেকটাতে করতে হবে। যেহেতু আমার এখানে আমি কনফিগারেবল প্রোডাক্টেও ইমেজ ডিসক্রিপশন দিছি পাইছি, এবং এটাতে হচ্ছে অ্যাসোসিয়েট প্রোডাক্টও আছে। সো তাহলে শুধুমাত্র আমার এখানে কোনো কিছু ডিসক্রিপশনে উল্লেখ করতে হবে না, জাস্ট আমি এখানে ডান ডান দিয়ে দেব। আর এখানে ডিসক্রিপশনে দিতে হবে না। যদি আমি অ্যাসোসিয়েট প্রোডাক্ট না পাই তাহলে অ্যাসোসিয়েট প্রোডাক্ট নট ফাউন্ড দিয়ে দিব। আর যদি কোনো পিকচারেই আমি না পাই তাহলে প্রোডাক্ট নট ফাউন্ড এনিওয়ে। অথবা এখানে আরো কিছু সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, না আপাতত এই দুইটাই। অ্যাসোসিয়েট প্রোডাক্ট যদি না থাকে তাহলে দিব অ্যাসোসিয়েট প্রোডাক্ট নট ফাউন্ড, আর যদি থাকে তাহলে তো সেভাবে করে দেব, ডান দিয়ে দেব। ডান দিয়ে যাকে যে কালার দিতে বলবো ওই কালারটা সে করে দেবে। তো আশা করছি সবাই এখন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো এভাবে সবাই কাজটা শেষ করো, খুব দ্রুত কাজটা শেষ করতে হবে। তো এখন এই পর্যন্ত।